হলুদ এবং সর্ষের তেল ছাড়া কি খিচুড়ি হয়? কিন্তু যদি বলি হলুদ এবং সর্ষের তেল ছাড়াই তৈরি করা যায় দারুণ সুস্বাদু এবং নরম মোলায়েম খিচুড়ি, চলুন তাহলে শুরু করি। খিচুড়ি বানানোর জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ও 1 কাপ সোনা মুগ ডাল ব্যবহার করেছি এবং কিছু সবজি ব্যবহার করেছি যেগুলো বাজারে আপনারা সবসময়ই পাবেন, যেমন কুমড়ো, বিনস, আলু, গাজর এবং কড়াইশুঁটি। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো, আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। খিচুড়ি বানানোর জন্য আমি চাল ও ডালটা আগেই ধুয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে 500 জল দিয়ে ধুয়ে রাখা চাল এবং ডাল একসাথেই দিয়ে দিয়েছি এবং আঁচটা জোরে বাড়িয়ে দিয়েছি। প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে আমি কেটে রাখা সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আঁচটা জোরে করে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা রান্না হওয়ার জন্য। 10 মিনিট আমি জোর আঁচে এটাকে নেড়ে নিয়েছি, তার কারণ হলো যাতে সবজিগুলোর মধ্যে থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। অন্যদিকে চাল ও ডালের মধ্যে থেকে দেখবেন ফুটতে ফুটতে একটা ওপরে সাদা লেয়ার পড়ে যায়। সেটা হচ্ছে চাল ও ডালের নোংরাটা। এটা আমরা হাতা দিয়ে আগে তুলে নেব। অন্যদিকে সবজিগুলো আমাদের 60% রান্না হয়ে গেছে। এবার এই সবজিগুলো আমরা চাল ও ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। মাঝে মাঝে আমাদেরকে এটা নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। এবার প্যানের মধ্যে আমি আরো 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দেব এবং 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আমি এটা ভালো মতো নেড়ে নেব ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এবার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি যে জিরে, টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। ভালো করে প্রথমে জোর আছে এটাকে নেড়ে নেব যেহেতু জলটা আছে। তারপর জলটা কমে গেলে আমি কম আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা এর আবার দূর হয়ে যায়। খিচুড়ির মধ্যে আমি আবার এই ভাজা মশলাটা দিয়ে দেব এবং ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য নেড়ে নেব যাতে নিচে খিচুড়িটা লেগে না যায় বা পুড়ে না যায়। এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিগুলো আগে দিইনি কারণ মটরশুঁটিগুলো আগে দিলে বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। মটরশুঁটিগুলো একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। এবার অন্যদিকে আমি প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে 3টে শুকনো লঙ্কা এবং 3টে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দেব এবং ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই লঙ্কাগুলোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটা কমিয়ে নিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য নাড়বো। নিয়ে খিচুড়ির মধ্যে এই ফোড়নটা আবার ঢেলে দেবো। এই লাস্ট ফোড়নটা দেওয়ার পর ভালো মতো সব একসাথে মিশিয়ে নেব এবং আবার একটু নুনটা চেক করে নেব। যদি নুনটা কম থাকে তাহলে আরেকটু স্বাদ মতো আমরা নুন দিয়ে দেব। আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে সর্ষের তেল এবং হলুদ ছাড়া। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।